মুসলমান হিসাবে প্রত্যেকটা রাষ্ট্রপ্রধানের সর্বপ্রথম দায়িত্ব হলো কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, ঠিক কিনা? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা প্রত্যেকটা মুসলিম সরকারের জন্য এটা সবচাইতে বেশি জরুরি। কারণ এজন্যই তাকে ক্ষমতা দেয়া হয়েছে। মুসলমানকে ক্ষমতা কেন দেওয়া হয়েছে? তার একটা মাত্র কারণ, সে কোরআন প্রতিষ্ঠা করবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। যদি তুমি মুসলমান হয়ে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে না পারো, তাহলে তোমার মতো মুসলমান দিয়ে আল্লাহর ঠেকা পড়ে না এই রাষ্ট্র পরিচালনা করার, ঠিক কিনা? দেশের মুসলিম সরকারকে আমি বলি না, গোটা বিশ্বের সমস্ত মুসলিম সরকারকে আমি বলি যে তোমরা মুসলিম শাসক হিসাবে তোমরা রাষ্ট্র পরিচালনা করছো, অথচ কোরআন দিয়ে যদি তোমরা রাষ্ট্র পরিচালনা না করো, খোদার কসম করে বলছি তোমাদের থেকে ওই ক্ষমতা অবশ্যই আল্লাহ তাআলা ছিনিয়ে নেবে, ঠিক কিনা? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামের শত্রুরা, কোরআনের শত্রুরা, নারায়ে তাকবীর। সন্ত্রাসীদের বিরুদ্ধে ঈমান বাঁচাতে গিয়ে এক বোন, যিনি আপনার ভারতের কর্ণাটকের মান্দিয়ার প্রি ইউনিভার্সিটি কলেজের একজন ছাত্রী, শুধুমাত্র ভারতের কর্ণাটকে বিজেপি সন্ত্রাসীদের বিরুদ্ধে ঈমান বাঁচাতে গিয়ে সেই বোন যে তাকবীর দিয়েছে, তার তাকবীর দেখে সারা পৃথিবী আজকে অবাক। কিসের আহ্বান দিল? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সেই মহিলা কিসের দিকে ডাক দিচ্ছে? ও মুসলিম জাতি, আর কতদিন তোমরা ঘুমিয়ে থাকবে? আর কতকাল তোমরা তোমাদের ক্ষমতাকে নিজের স্বার্থে ব্যবহার করবে, তোমাদের সম্পদকে নিজের স্বার্থে ব্যবহার করবে? আর কতকাল তোমরা ঘুমিয়ে থাকবে? তুমি তো মুসলিম, তুমি উন্নত শিরোমণির, তুমি তো বীর, তোমার শির থাকবে উন্নত, তোমার শির থাকবে উঁচু। আজকে একজন মুসলিম মহিলা আপনাকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দিয়ে যেটা বোঝাতে চাচ্ছে, এরপরে মুসলিম শাসকগণ যদি ঘুমিয়ে থাকে, অবশ্যই তাদের কাছ থেকেও ক্ষমতা ছিনিয়ে নেবে ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টানেরা, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ভারতের কর্ণাটকে বিজেপি সন্ত্রাসীদের বিরুদ্ধে ঈমান বাঁচাতে আমার এক বোন এই তাকবীর দিয়ে তাকবীর দেখে আমি যতটা খুশি হয়েছি, তার চাইতে বেশি কষ্ট পেয়েছি। কেন তার চাইতে বেশি কষ্ট পেলাম? যে ভারতবর্ষকে 766 বছর পর্যন্ত মুসলমান শাসন করেছে, অথচ সেই ভারতবর্ষে আজকে নিজের ঈমান বাঁচাতে গিয়ে আজকে বেধর্মীদের মাঝখানে নিজেকে পড়তে হয়, নিজেকে আজকে অত্যাচারিত মনে হচ্ছে, আজকে নিজে মজলুম হয়ে গিয়েছে। কেন আজকে মজলুম হয়ে গিয়েছে ভারতবর্ষের মুসলমানেরা? অথচ সেই ভারতবর্ষকে মুসলিম শাসকগণ শাসন করেছে 750 বছর। ভালো করে খেয়াল করুন, কেন মুসলমানদের এই অবস্থা হলো? অথচ এই ভারতবর্ষকে মুসলমানেরা 750 বছর শাসন করেছে। মুসলমান যদি সত্যিকারের মুসলমান, যদি তারা তাদের ক্ষমতাকে যদি শুধু নিজের স্বার্থে ব্যবহার না করে তারা যদি আল্লাহর রাজ কায়েমের চেষ্টা করত, তাহলে কশ্চিনকালেও আজকে ভারতের অবস্থা এরকম হতো না। তারা ছিলেন ভোগ বিলাসে মাতোয়ারা হয়েছিল, নিজেদের সম্পদের প্রতি তারা মাতোয়ারা হয়ে গিয়েছিল, যার প্রেক্ষাপটে তাদের ভিতরে ইকামতে দিন কায়েম ছিল না। যখন মুসলিমগণ শাসন করেছে ভারতবর্ষ, তাদের ভিতরে দাওয়াতি কাজ ছিল না। আমি মনে করি তাদের ভিতরে দাওয়াতি কাজ ছিল না। 750 বছর যদি কোনো রাষ্ট্র যদি মুসলিম শাসন করে, সেই রাষ্ট্রে একজন হিন্দু থাকার কথা না, ঠিক কিনা? তো যদি মুসলমানগণ যদি সঠিকভাবে দ্বীনের দায়িত্ব পালন করে, দ্বীনের দায়িত্ব, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব যদি কোনো মুসলিম শাসক যদি সঠিকভাবে পালন করে, তাহলে ওই রাষ্ট্রে একজন মানুষও পথ হারা বেঈমান বেদিন থাকতে পারে। ভারতবর্ষের সমস্ত মানুষ মুসলমান হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কেন হয়নি? সেই শাসকগণ তারা দাওয়াতি কাজগুলো ছেড়ে দিয়েছিল, ঠিক কিনা? দ্বীন প্রতিষ্ঠা করতে চায়নি,
ক্ষমতা পেয়েছে, নিজের মতো করে ব্যবহার করেছে। কোরআন প্রতিষ্ঠা, কোরআনের রাজ কায়েমের চেষ্টা করেন নাই। যদি কোরআনের রাজ কায়েম করত, তারা যদি ইকামতে দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করত, তারা যদি দাওয়াতি কাজ যদি তারা পরিচালনা করতে থাকতো, দাওয়াতি কাজ যদি তারা করত, তাহলে ভারতবর্ষে হিন্দুরা সকলেই মুসলিম হয়ে যেত, ঠিক কিনা? আজকে শুধুমাত্র দাওয়াতি কাজকে ছেড়ে দেওয়ার কারণে আজকের এই অবস্থা হয়ে গিয়েছে। সম্মানিত হাজিরিন, সুতরাং আমার আপনার এখনো সময় আছে, আপনাকে ফিরে আসতে হবে। আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বের প্রতি আজকে মুসলিমগণ আজকে ঘুমন্ত অবস্থায় রয়েছে। জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা ব্যবস্থা, সমস্ত ব্যবস্থা থেকে আজকে মুসলিমগণ পিছিয়ে, সমস্ত দিক থেকে পিছিয়ে। শিক্ষা ব্যবস্থার দিক থেকে মুসলিমগণ পিছিয়ে, জ্ঞান বিজ্ঞানের দিক থেকে পিছিয়ে, আবিষ্কারের দিক থেকেও পিছিয়ে, সমস্ত দিক থেকে পিছিয়ে। অথচ ফ্রান্সের, স্পেনের ইতিহাসের দিকে যদি আপনি তাকান, সেখানে মুসলিমেরাই ছিল সব কিছুর আবিষ্কারক, ঠিক কিনা? সেখানে মুসলিমগণ ছিলেন শিক্ষা ব্যবস্থার গুরু। মুসলিমরা সারা বিশ্বকে শিক্ষা দিয়েছে, অথচ আজকে মুসলিমরা সারা বিশ্বকে শিক্ষা দিতে পারছে না। মুসলিমগণ ছিলেন জ্ঞান বিজ্ঞানের চূড়ান্ত পর্যায়ে। তারা ছিলেন চিকিৎসাবিদ। চিকিৎসা শাস্ত্র ক্ষেত্রে যদি তাকান, চিকিৎসা বিজ্ঞানে মুসলিমদের অবদান ছিল সবচাইতে বেশি। এরপরে আবিষ্কারের দিক থেকে, স্বাস্থ্য বিজ্ঞানে, আবিষ্কারের দিক থেকে, যাবতীয় বিজ্ঞানে যত কিছু শিক্ষা ব্যবস্থা রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে মুসলিমদের অবদান ছিল সবচাইতে বেশি। অথচ আজকে মুসলিমগণ ভোগ বিলাস এবং ঘুমন্ত অবস্থায় থাকার কারণে ক্ষমতাকে ছিনিয়ে নিয়েছেন, ঠিক বলুন? শুধুমাত্র নিজেকে অলস হওয়ার কারণে। সুতরাং এখনো সময় আছে, আর ঘুমিয়ে থাকার সময় নাই। আজকে এখন আমি থাকি, ঘুমিয়ে যদি আপনি থাকেন, আপনার আগামী প্রজন্ম, ঘুমিয়ে যদি রাষ্ট্র প্রশাসন যিনি আছেন, মুসলিম সরকারেরা যারা আছে এখন পর্যন্ত, তারা যদি ঘুমিয়ে থেকে নিজেদের খেয়াল খুশি দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করে, নিজেদের সংবিধান দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করে, অবশ্যই সেই সংবিধান থাকবে না, সেই ক্ষমতা চিরকাল তোমার কাছে থাকবে না। যদি তার সমাজ, তার সম্মানকে উন্নত করতে চায়, তার মর্যাদাকে যদি উন্নত করতে চায়, তার ইমানের দিকে ফিরে আসতে হবে, দাওয়াতি কাজ পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, এটা প্রত্যেকটা মুসলিম সরকারের জন্য ফরজে আইন, ঠিক কিনা? যদি তোমরা এটা করতে না পারো, কয়দিন রাষ্ট্র পরিচালনা করবে? অবশ্যই পূর্ব থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। গোটা ভারতবর্ষকেও মুসলিমগণ শাসন করেছিল, কিন্তু আজকে মুসলিমগণ সেখানে মজলুম। মুসলিমগণ আজকে সেখানে পরাধীন হয়েছে। কেন পরাধীন হয়েছে? শুধুমাত্র কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা না করার কারণে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সুতরাং ফিরে আসতে হবে। আপনি আপনার পরিবারের ইসলামী শিক্ষা ব্যবস্থা শুরু করুন, সমাজে ইসলাম শিক্ষা ব্যবস্থা শুরু করুন, রাষ্ট্রীয়ভাবে ইসলামী শিক্ষা ব্যবস্থা শুরু করুন। আজকে মুসলিম শাসন, ওরা বলে যে কোনো তাকবীর চলবে না, জোরে বলি নাউজুবিল্লাহ, ঠিক কিনা? এক মুসলমান তাকবীর দেয় আর এক মুসলমান বাধা দেয়। ওর চাইতে বেঈমান, নাফরমান, মুনাফিক এই দুনিয়াতে, আল্লাহর দুনিয়ায় আর কিছু হতে পারে না, ঠিক কিনা? ও সম্মানিত হাজিরিন, তাকবীর দিলে নাকি এক শ্রেণীর মানুষের শরীরের ভিতরে কুটুস কুটুস করে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই ধ্বনি যদি কোনো মুসলমানের কলিজার ভিতরে যদি উন্নিশ করে, যদি কেউ বিন্দু পরিমাণ অপছন্দ করে, নির্দ্বিধায় সে কাফের, মুনাফিক ছাড়া আর কিছু হতে পারে না, ঠিক কিনা? দেখেন নাই মাহফিলে, অনেক মাহফিলে নেতারা এসে বলে, হুজুর তাকবীর দেয়া যাবে না, তাকবীর দেয়া যাবে না। বেটা, তাকবীর কি হুজুরের বাপের না তোর বাপের? তাকবীর দেয়া যাবে না? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামের শত্রুরা, কোরআনের শত্রুরা, নারায়ে